আচ্ছা, এই ধরনের রেসিপি কি আপনারা কখনো ট্রাই করেছেন? ট্রাই করলে কিন্তু আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন। আপনাদের কেমন লেগেছিল এটা খেতে? অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আজকে হচ্ছে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে একটু বেসন, তারপর হচ্ছে অল্প একটু পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে একটু মাংসের মশলা, রাঁধুনি মাংসের মশলাটা ইউজ করেছি। আর হচ্ছে ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে এটা উপরে ক্রিসপি এবং ভিতরে খুব সফট হয়। সেজন্যই কিন্তু ডিমটা ইউজ করা হয়েছে। এখন আমি আস্তে আস্তে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এটা হচ্ছে ইলিশ মাছের যে লেজ এবং ছোট ছোট পিসগুলি থাকে, যা আমাদের খাওয়া হয় না, সেগুলিকে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে সবগুলো কাটা বেছে নিয়েছি। তারপর হচ্ছে পুদিনা পাতা এবং ধনে পাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিক্স করব। মিক্স করতে গিয়ে দেখি একটা কাঁটা পাওয়া গেল। কি আর করা, কাঁটাটা সরিয়ে নিচ্ছি। অনেক ধৈর্য সহকারে হচ্ছে সবগুলো কাঁটা বেছে নিতে হবে। যেই মাছগুলি বাসায় খাওয়া যায় না, এরকম কাবাব তৈরি করে নিলে কিন্তু আপনি ভাগে পাবেন না। সবাই বুঝতেই পারবেন না যে কি তৈরি করেছেন। আর এটা খেতে এত মজা, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। বাসার সবাই আমাকে জিজ্ঞেস করছিল এটা কিসের কাবাব। আমি তখন ইলিশ মাছের কাবাব বলতেই সবাই অবাক। যাই হোক, এখন হচ্ছে আমি একটু ব্রেড কাম আর হচ্ছে আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু আমি লম্বা লম্বা রাখিনি, একটু ছোট ছোট সাইজ করে দিয়েছি, যাতে করে কাবাবের সাইজটা সুন্দর করে দেওয়া যায়। কারণ পেঁয়াজ লম্বা থাকলে হচ্ছে পেঁয়াজটা অনেক সময় লম্বা ভাব হয়ে থাকে। তো কাবাবটাকে এখন আবারও ভালো করে মশলা, তারপর হচ্ছে ব্রেড ক্রাম সব কিছু ভালো করে মিক্স করার জন্য ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় আর সিদ্ধ হওয়ার জন্য খুব ভালো হবে। এখন হচ্ছে দেখুন, আপনি হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন এটা কতটা সফট হয়ে গিয়েছে। সমস্ত মশলা কিন্তু মাছের ভিতর প্রবেশ করে গিয়েছে। এখন সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়েছি এবং কাবাবগুলি ছেড়ে দিচ্ছি। তেলটাকে বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। তা আপু ভাইয়েরা, আপনারা বলেন তো এই কাবাবটা আপনারা কিসের সাথে খেতে পছন্দ করতেন যদি আপনারা বানাতেন? আমি তো চিন্তা করছি পোলাওর সাথে খুব মজা হবে। আবার কেচাপ দিয়েও খেতেও কিন্তু খারাপ লাগবে না। ভাতের সাথে কেমন হয় বলেন তো? রুটি কিংবা ভাত, কোনটার সাথে আপনার খেতে বেশি পছন্দ লাগবে? নাকি মুড়ি দিয়ে মাখিয়ে? আপনারা কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। তাহলে আমি সেকেন্ড টাইম ট্রাই করব আপনাদের যেটা দিয়ে খেতে মজা লাগে। দেখুন, গরম তেলে দিয়ে দেওয়ার পরে এগুলি উপর দিয়ে হালকাভাবে ক্রিসপি হচ্ছে আর ভিতরটা ভালো করে হয়ে যাচ্ছে। যখন এই কাবাবটা আপনি কামড় দিবেন, উপরটা এত বেশি ক্রিসপি থাকার জন্য আর ভিতরটা সফট থাকার জন্য আপনার কাছে অন্যরকম একটা টেস্ট লাগবে। সবগুলো কাবাব ভাজার পরে আমি এখন একটু সার্ভ করে নিয়েছি পুদিনা পাতা দিয়ে আর সুন্দর একটা ডিশে সাজিয়ে নিয়েছি। দেখতে জিনিস ভালো দেখালে খেতেও সেটা অনেক বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে ফলো দিয়ে যাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা আমাকে কমেন্টস করছেন এবং ফলো দিচ্ছেন, আমি কিন্তু এক সপ্তাহ হলেও আপনাদেরকে গিয়ে আবার ফলো ব্যাক করছি। আমি চাই আমার পরিবার বড় হওয়ার পাশাপাশি আপনাদের পরিবারগুলিও বড় হোক। ১০-এর লাঠি ১-এর বোঝা না হয়ে ১-এর লাঠি ১০-এর বোঝা হওয়া উচিত, তাই না? আপনারা কি বলেন? মতামত জানাতে কিন্তু একদম ভুলবে না। আর আমার কাবাবগুলি কেমন হয়েছে তাও কিন্তু জানাতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।